আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ভাবে মানুষের সামনে কথা বলতেন, কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলতেন। টাকা থাকলেই জমিদার নয়, সুন্দর ব্যবহারের দাম সব সময় আছে না নাই? মানুষ মারা গেলে মানুষকে মানুষ ভুলে যায়, কিন্তু মানুষের মতো মানুষ হতে পারলে 750 বছরের পরেও বাবা শাহজালালের নাম বাংলার জমিনে আছে না নাই? এই জন্য যুবক, মানুষের মতো মানুষ হতে পারলে আল্লাহর হাবিব বলে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহু আকবার, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন মানুষ বড় পেরেশানির মধ্যে পড়ে যাবে, সেই দিন মানুষ বড় দুঃখের মধ্যে পড়ে যাবে। এই দুনিয়ার মানুষ পাশে দাঁড়াবে না, ও মা, বান্ধবী কাজে আসবে না, স্বামীও কাজে আসবে না। যার যার ইয়া নফসি হাসরের ময়দান কায়েম। 50,000 বছর মানুষ গরম পানির মধ্যে দাঁড়ায়া থাকবে। এই পানিগুলা দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানিটা। আর মাটিটা হবে তামার মাটি। মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, তোমার মাথার মধ্যে এমন ভাবে তাপ দিবে, মাথার মগজটা খুলে যাবে। মাথার মার যেমনে টকবক টকবক করে পড়ে, এমন ভাবে তোমার টকবক করে কোটি কোটি মানুষ সিটে সিটে ইয়া নফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলে সেই দিন এক শ্রেণীর মানুষের সামনে কোটি কোটি সাপ দাঁড়ায়া যাবে। সাপগুলো ডাক দিয়া বলবে, তুই আর দাঁড়া, তোরে দংশন করব। ওই সাপের ডরে মানুষটা ময়দান থেকে দৌড় দিবে, কিন্তু যেথাই পালাও না কেন আল্লাহর দরায় কেউ পালাইয়া বাঁচতে পারবে না। এমন ভাবে দৌড় দিবে, দূরতে পেরেশানি হয়ে যাবে। আর সাপগুলোর সামনে এইভাবে সাপগুলা ফনা তুলনা দাঁড়াইয়া যাবে। টানমান্দাইলের কোনো ঘরে যদি একটা দুরা সাপ রাত্রে দেখে, উজাবাই দেয় না, সাপটা ডরায়, এই ঘরে আর মানুষ থাকে না, ডরে। আর লক্ষ লক্ষ কোটি কোটি সাপ তারা যেই ময়দানে দৌড়ানি দিব, তারা বাঁচাইবার জন্য কেউ না, সাপগুলো তার সামনে দাঁড়াইয়া যাবে। এবার ডাক দিয়ে বলবে, সাপরি তুমি আমার সামনে কেন এইভাবে দাঁড়াইলা? কই বেশি কথা কইলে সবল মারবো। এবার কয় তোমার 2টা হাত সামনের দিকে করো। কই কেন? কই বেশি কথা বললে সবল দিব। 2টা হাত সামনে করলো, সাপটা হাত দিয়া উইটা এই জায়গার মধ্যে আইসা কপাল বরাবর ফনা তুলনা, কয় মুখটা হা কর। এবার ডাক দিয়ে বলে, মুখটা হা করবো কেন? কয় বেশি কথা বললে কপালে সবল মারবো। এখন সাপের বিষ কেমন জানেননি? সাপের বিষ হলো, এই সাপ যদি কোনো জঙ্গলে তার বিষটা ছাড়তো, জঙ্গলে গাছগুলো বিষের যন্ত্রণায় মারা যেত। এমন বিষাক্ত সাপ আইসা তার এখানে কপাল বরাবর ফনা তুল্লা দাঁড়াইয়া যাবে। আর ডাক দিয়া বলবে, তোর মুখটা হা কর। এবার মুখটা হা করবে, এই সাপগুলো মুখ দিয়া ডুইকা পেটের ভিতরে চলে যাবে। যাইতে যাইতে কোটি কোটি সাপ পেটের ভিতরে ঢুকবে, আর পেটটা রাবারের মতো বড় হইতে থাকবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, মালিক ও মালিক, এরা কারা গো? এই সাপগুলো কেন মুখের ভিতরে ঢুকতেছে? এই সাপগুলো কেন পেটের ভিতরে যাইতেছে? এবার ডাক দিয়ে বলবে, বন্ধু গো, এই সাপগুলা কি জানেননি? যারা দুনিয়ার জমিনে সুদ খাইছে, যারা দুনিয়ার জমিনে হারাম টাকা খাইছে, হারাম যারা যত টাকা খাইছে সবগুলো হারাম টাকারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে বিষাক্ত সর্পে পরিণত করেছি। এই সর্পটাকে দংশন করতেছে। এই দংশনে এমন একটা দংশন, জাহান্নামীরা পর্যন্ত তার আওয়াজে বিরক্ত হয়ে যাবে, এমন ভাবে তারা সাপটা দংশন করে। এই জন্য টানমান্দালের বাবা হাসর মাঠে যাইয়া 1 ইঞ্চি সামনে যাইতে পারবা না, পেটটা ঘরের তুলির মতো বড় হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে, আমি তাকায়া দেখলাম হাসরের ময়দান এমন একটা ময়দান, যে এই ময়দানে একাধিক মানুষের চেহারার ভিতরে তারা হাতের নখ দিয়া এইভাবে কপালের মধ্যে চামড়া ধরবে, হাতের নখগুলা ডাবায়া চেহারার চামড়াগুলা খুলে খুলে ফেলবে, নিজের চেহারা চামড়া নিজে খুলে খুলে কামড়াইয়া খাবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, আল্লাহ গো রাখে
এমন ভাবে নিজের চামড়া খুলতেছে। কই বন্ধু এদেরকে চিনেন না, এরা হলো দুনিয়ার মুনাফিকের দল, এরা হলো দুনিয়ার গীবতকারীর দল, এরা হলো দুনিয়ার চুগলখড়ির দল। এই জন্য হাসতে হাসতে ঈমান চলে যায়। এমন ভাবে কথা বলবেন না যে গীবত হয়। নিজের চরকায় তেল দেন, নিজের কবরের চিন্তা নিজে করেন। এই কবরে সন্তান কবরে আযাবের ভাগ নিবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব তাকায়া দেখবেন হাসরের ময়দানে কিছু কিছু বান্দা ওই হাসরের ময়দানে নফসি নফসি বলে কাঁদবে। এই কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন ওই হাসরের ময়দানে এমন ভাবে পানি, এমন একটা অবস্থা হবে। আর শেষ পর্যন্ত তাকাইয়া দেখবেন আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে আমার আল্লাহ সবার ভিতর থেকে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। জবানটা খুলে কন্যা কয় শ্রেণীর মানুষকে ছায়া দিবে? এক শ্রেণীর মানুষটা হলো ন্যায় বিচারক। এই ন্যায় বিচার সমাজে যারা করবে, যারা ঘুষ খাবে না, যারা টাকা খাবে না, না খাইয়া পায়রুটি করবে না, যারা যারা দুই নিয়ত করবে না, যারা দ্বিমুখী নীতি অবলম্বন করবে না, যারা 2 নম্বরই করবে না। আল্লাহর হাবিব পৃথিবীর মানুষ যারা ন্যায় বিচার করবে, আদেল, অন্যায় মানে ন্যায় বিচারক, যারা ন্যায় বিচার করবে। আজকে আমার সমাজের ভিতরে টাকা খাইয়া সরদারি করে আসে না নাই? টাকা খাইয়া সমাজের দেন দরবার করে, টাকা ছাড়া দরবার জমে না। যে এই দরবারটা 1 ঘন্টা শেষ করতে পারে, এটা 1 মাস লাগায় শুধুমাত্র গামলা বর্ত। এই ঘুষ খাইয়া তুমি সরদারি করবা, হাসরের ময়দানে জবাবদিহিতা করতে হবে। হুজুরদের মধ্যে কিছু হুজুর আছে তালাকের মাসালা টাকা খাইয়া জোড়া লাগাইয়া জিনার সারা লাগাইয়া দে, এমন কিছু বাটপাইরা মৌলবী আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন ওই কঠিন মুসিবতের সময় 1 শ্রেণীর মানুষ হলো আদেল। আদেলদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এখন প্রশ্ন করো, আল্লাহু আকবার জোরে হবে, ডাক দিয়ে বলেন তাহিরি হুজুর গো, ওই হাসরের ময়দানে 2 শ্রেণীর মানুষগুলা কারা? 1 নম্বরে যারা মসজিদের প্রতি মনটা পড়ে থাকে, ঘর তার ভাল লাগে না, মসজিদ তার ভাল লাগে, বাজার তার ভাল লাগে না, মসজিদ তার ভাল লাগে। আজকে আমার দেশের ভিতরে মসজিদে গেলে অস্থির হয়ে যায়, অস্থির। বারবার গড়ির কাটার দিকে তাকায়, ঠিক কিনা কোন? বারবার গড়ির কাটার দিকে তাকায়। ইমাম সাহেবরে কয়ে ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়ায় ফেলবেন। দেখবেন বৈঠকের মধ্যে বসলে ইমাম সাহেব যদি তাশাহুদ পড়ে, দুরূদ শরীফ পড়বার আগে পিছন দিক দিয়া 12 মাসে 13টা কাশি মারে। কাশি দেওয়াই না মুসল্লি আছে না নাই? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফীআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জাহানের যেই দিকে তাকায় দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই তুমি যে রহমতের ভান্ডার নবীজি তুমি যে রহমতের ভান্ডার নবীজি জীবনে হবে কি আপনার দিদার লা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে শান শোনাবো যে শানে হৃদয়টা জাগবে আল্লাহুম্মা وعلى آل سيدنا উপস্থিত আখাউড়া উপজেলাধীন টানমাইন্দাল ঐতিহাসিক ৪৬তম সুন্নি মহাজ সম্মেলন ১৩ই জানুয়ারি ২০২৪ ইং রোজ শনিবার ৪৬তম সুন্নি মহাজ সম্মেলনের সম্মানিত সভাপতি পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল रहनुमाए शरिया व तरीका টানমান্দাল মীরবাড়ি গৌসিয়া দরবার শরীফের সজ্জাদ নশীন শ্রদ্ধাভাজন আল্লামা মীর মোহাম্মদ আবুল বাসার সাহেব মুদ্দাজিল্লাহুল আলী মঞ্চভূমিষ্ঠ আছেন আমার শ্রদ্ধাভাজন যাদের ওয়াজ আমরা নিচে মাটিতে বসে বসে শুনে শুনে ওয়াজের প্রতি অনুপ্রাণিত হয়েছি
আমার মামা আল্লামা হারুন রশিদ আহমদী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আমার পর উলামায়ে কেরামগণ আলোচনা করবেন। বিশেষ করে প্রধান বক্তা সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব, স্নেহাস্পদ মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিক তাহিরি সাহেব এবং শাহ সুফি আলহাজ হুসাইন আহমদ সুন্নি আল কাদরি সাহেব পীর সাহেব হুজুর টানমান্দাল দরবার শরীফ এবং আরো অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে মাওলানা হাফেজ নূর মোহাম্মদ বাইজিদ সাহেব, সহযোদ্ধা মুফতি মীর মোহাম্মদ বুরহানুদ্দিন চিশতি সাহেব, মুফতি মাওলানা কারি মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, মাওলানা কারি মুফতি মাহবুবুল আলম বিন নুরি সাহেব এবং উপস্থিত ছিলেন আমার সহযোদ্ধা আল্লামা মুফতি জুবাইর আহমদ ফাতি বিন হুসাইনি সাহেব, মাওলানা কারি মীর মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, অনেক অতিথিবৃন্দ। এই প্রোগ্রামটি মাগরিবের নামাজের পর ছিল। গতকাল একজাক তরুণ ছেলেরা আমার বাড়ি থেকে আমাকে সবিনয় অনুরোধ করেছেন এই মাহফিলটা ইশারের পরে দেওয়া যায় কিনা। আমার সুযোগ নেই মর্মেও প্রতিবেশী হিসাবে আমার যতটুকু ক্যাপাসিটি আছে, একদিক দিয়ে টাইম একটু লেস করেও এদের মনটাকে রক্ষা করার জন্য আমি ইশারের পর মাইকটা ধরেছি। আর না হয় এতক্ষণ আমি বিদায় হয়ে চলে যেতাম। যাই হোক, যে আল্লাহ পাক আমাদের সকলকে এই কনকনে শীতে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়বের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। কারেক্ট 9টায় আমি বিদায় হয়ে যাব। আদবের সাথে ইখলাসের নিয়তে মহব্বতে আপনারা বসবেন। যে শূন্য জায়গাগুলো আছে, খালি জায়গাগুলো পূরণ করবেন। একটু পরে মানুষ এমনও জায়গা হবে না, কারণ 46 বছরই কি আর টানমাদিলের মানুষ কি বাড়ছে না আগের থেকে? হ্যাঁ, এই জন্য মানুষ তো নবীর উম্মত বাড়তেছে, যা ওয়াইতারেন নবীর উম্মত যা বাড়তে পারে আমার নবী উম্মত নিয়ে গর্ববোধ করবেন। কথা কোন ঠিক না বেঠিক? হাসরের মাঠে আমার নবী উম্মত নিয়ে গর্ববোধ করবেন। হ্যাঁ, রিজিকের চিন্তা করেন না, খাওয়ানোর চিন্তা করেন না, একজনই বরাদ্দ করে রাখবেন, জবান খুলে কোন তিনি কে। আমি যখন সিঙ্গেল আসলাম তখনই এক প্রকারের হাদিয়া আসিল, যেই মাত্র লইছি একটু বাড়ছে, আবার যখন নবীর উম্মত বাইরে গেছে গা আরো বাড়ছে। ভরসা একজনের উপরে, জবান খুললা কোন তিনি কে। মাইন্ড করেন না, মামু এখানে আছে, এটা দলিলের বাইরে কইতাছি না, কোরআন শরীফের মধ্যে আছে, তোমরা রিজিকের ডরে সন্তানগুলোরে হত্যা করো না, খাইবার ডরে, খাওয়ানোর অভাবের ভয়ে সন্তানকে মেরে ফেলো না। এটা কোরআনের আইন, আল্লাহর আইন। কথা বলেন ঠিক না বেঠিক? এই ক্যাসেটগুলো ওই সিদিক কেন ডাকতেছে এখন? না থাকলে শ্রোতা হইল লেখাটা। এই মুরব্বীরা দেখেন শূন্য হয়ে গেছে। আগের এই মাহফিলে মুরব্বীরা বসতো ওয়াজে, এখন এই মাহফিলের স্টেজে প্রমাণ করে আমরা টানমান্দালের মানুষ মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা বলেন? মুরব্বী শূন্য হয়েছি বলেই তো ঘরে শান্তি নাই, সমাজের নেতৃত্বের সৌন্দর্য নাই। কথা কোন ঠিক কিনা? আগে ঘরের ভিতরে বাপ থাকলে 5টা পোলার একটা দমক দিয়েছে, সব সোজা আছিল। এখন বাপ চলে গেছে, 5 পোলা 5 রকমের কথা কয়। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, টানমান্দাইলে তাহিরি হুজুরকে নতুন করে চিনাইবার কিছু নাই।
আমি আপনাদের পুরান মানুষ, আপনাদের এলাকার মানুষ। তো এলাকার মানুষ হিসেবে আপনারা যে ভালোবাসাটা আমার মামাকে দেই, আমরা দেই, আপনারা আমাদেরকে দেন, এটা কিন্তু গর্ববোধের ব্যাপার। এই যে আমার মামা আল্লামা হারুন রশিদ সাহেব, আহমদী সাহেব, এই মামা সারা জীবন যে ক্যাসেটটা বাজাইছে, ওহনো মাশাআল্লাহ মাঠটাতে সমান তালে আছে। তিনটা জিনিসের প্রতি যত্ন থাকলে আপনিও ঠিক থাকবেন। কইতাম নি তিনটা জিনিস কি দরকার আছে না বাবা? এটা তরিকতের কথা। এই মাঠটা তো তরিকতের মাঠ, যদি লেখছে খেলার মাঠ, ক্রিয়ার তরিকতের মাঠ কইছি, সব দরবারের মাহফিল আনিও। আমি মানে বারবার আমি যে কোন মাহফিলে যাই এটি কইতে এই একটা যন্ত্রণা। মানে কোন মাহফিলে যে যায় ফর আল টানমানদের লেখা নাম লিখি না, আমি কি মাঠ তো হিডা ওই তইলে আর উত্তর বারে দক্ষিণ বারে লিখে কি দাগো। তা আমি কইছিলাম বাজান এই তরিকতের মাঠ, টানমান্দাল সুন্নি এলাকা। এক নম্বর হইল দিলটা ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? দুই নম্বর শরীরটা ঠিক রাখতে হবে। তিন নম্বর জামাটা ঠিক রাখতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? তাইলে আসেন, দিলটা যদি ঠিক না থাকে, আমি যে এক নম্বর আনলাম এটারে, দিলটা যদি ঠিক না থাকে, অর্থাৎ অন্তরটা যদি ঠিক না থাকে, কি মামা হাদিসে আসেনিও যে আল্লাহ পাক কারো ড্রেসের দিকে তাকায় না, কারো চেহারার দিকে তাকায় না, তাকায় কিসের দিকে? অন্তরের দিকে, কালবির দিকে। তাইলে আপনি বুঝতেছেন তো অন্তরটা কি জিনিস। এটা যদি ঠিক থাকে না থাকে, এইটা যদি ঠিক না থাকে, আপনি যদি আজকে মারা যান, আপনার লাশটা কবর দিলে বাঁশগুলা পচবার আগে আপনার দেহটা পচে যাবে। তাহলে দেহটা ঠিক থাকবো, হিটা যদি ঠিক থাকে। আর হিটা যদি রোগে ধরেলা, তাইলে কলবে যদি রোগ ধরেলা, তাইলে অল বডিতে রোগ ধরে ফেলবে। কথা কন ঠিক না বেটে? কারণ পাপ কাজে আয়ু কমে, পাপ কাজে আয়ু কমে। তো এই জন্য দিলটা যদি ঠিক থাকে, দিলটা যদি ঠিক থাকে, তাইলে কি হবে? কবরে যাওয়ার পরে আপনার শরীরের গ্যারান্টি নিয়েছেন আমার আল্লাহ, ওয়ারেন্টি নিছে আমার আল্লাহ। আমার রাসূল বলছেন এই দেহটা কবরে যাবে, কবরের মাটি স্পর্শ করা দেহের ভিতরে আমার আল্লাহ হারাম করে দিবেন। আরে তরিকতের একটা সুন্দর মেসেজ হলো আজকে, অন্তর ঠিক সব ঠিক। কথা কি বুঝতে পারছি? তাইলে আগে আমাদের ভিতরটা ঠিক করতে হবে। আমরা মধ্যে 10 জনের ভিতরে 20 প্রকারের মুনাফিকে আছে, আছে কিনা বলেন? আর নিফাক বিল এতেকাদ দূর করতে হবে। আর নিফাক বিল এতেকাদ যদি দূর করেন, তাইলে আপনার ভিতরে আল্লাহ পাক হেদায়েতের নূর জ্বালিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো এই কথাগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। শরীরের কথা বললাম, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আপনার শরীরটা যদি নাপাক থাকে, শরীরটা যদি নাপাক থাকে, তাহলে আপনি ঈমানের সেই সুমহান মর্যাদা থেকে বঞ্চিত হবেন। আপনার একটার সাথে আরেকটা এমন ভাবে অঙ্গাঙ্গে জড়িত, দাবি করতেছেন দিল ঠিক আছে, শরীরও ঠিক আছে, কাপড় নাপাক লাগিয়ে রয়েছে, নামাজ হইব নি? হিসাবটা মিলাই দেখবেন এটার সাথে এত অঙ্গাঙ্গে জড়িত। হ্যাঁ, এই জন্য আপনাকে দৈনিক দিলটাকে ঠিক রাখার জন্য, শরীরটাকে ঠিক রাখার জন্য আল্লাহ কিছু মেডিসিন দিছে আমাদেরকে। আমি আপেল খাইলে, আঙ্গুর ফল খাইলে, আনার খাইলে শরীরে শক্তি পামু, আমি জানি। কিন্তু ওই কলবটার একটা খাদ্য আছে, গিজাউল কালবে জিক্রুল্লাহ। কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। জিকির করলে কলবের খাদ্য, কলবটা তাজা থাকে। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে ডাকো
তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তো আল্লাহকে স্মরণ করার কিছু মাধ্যম আল্লাহ বেঁধে দিয়েছেন। এর মধ্যে একটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, অর্থাৎ ইবাদত। আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে। আল্লাহ যে বলল আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, আল্লাহর স্মরণের ধরনটা কি? তাফসীর খুললা দেখেন, লেখা আছে আযকুরুকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলে বান্দারে তোরা আমারে স্মরণ করবি ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব তোদের গুনাহগুলো মাফ করে দিয়া। তাইলে জিকির করলে গুনাহ হয় না মাফ হয়? বাস, নামাজ পড়লে গুনাহ হয় না মাফ হয়? এই নামাজের জন্য আপনারে দৈনিক ডাকতেছে মুয়াজ্জিন, ডাকতেছে কি না? বন্ধু বন্ধুরে ডাক দিলে জবাব না দিলে বন্ধুর গাল ফুলাইলা, জামাই বউ জামাইরে ফোন দিলে ফোনটা যদি ওয়েটিং পা, বউ ডাইরেক্ট কইলা কার লগে কথা কইছিলা? জামাই কইতাছে ওই আমার বন্ধু ব্যবসার লাগে ফোন দিছিল, বউ কই স্ক্রিনশটটা পাঠাও। গড়ির কাটাটা ধরে বই রইছে না বউ? ওহন তো প্রত্যেক জামাইয়ের কেশিয়ারের নাম ওই বউ। যেই সংসারে বউ কেশিয়ার, এই সংসারটা মোটামুটি খারাপ আছে। আর যে সংসারে কেশিয়ারের দায়িত্বটা বউ পাইছে না, এই বউ দুই উঠতে বইতে তুমি তো আমাকে বিশ্বাস করো না। মানে এটা বর্তমানে চলতেছে। কিন্তু আগে জামাইয়ের কাছে কত টেয়া আসিন, টেহাড়ি কোন জায়গাতে রাখছে, বউ বিচারি বেছে। তো আমি বুঝাতে চাইতেছি যে জবাবদিহিতা আছে। দুস্থ দুস্থরে মেসেজ পাঠাইছে, 3টা মেসেজ পাঠানোর পরে যখন মেসেজ রিপ্লাই দেয় না, তখন দুস্থ 4 নম্বর মেসেজটা পাঠায়, কি রে দুস্থ বড় লোক মেসেজ যা বইলা গেছে। এটা হলো বান্দার প্রতি বান্দার জবাবদিহিতা। আর আল্লাহ বলছেন ইজা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে নামাজের জন্য ডাকা হবে। ডাকটা দিছে কেডা? আমরা আল্লাহর ডাকে সাড়া না দিয়া মোবাইল লইয়া ফিরে থাকি। বান্দা বান্দার প্রতি যেমনে বার গালটা ফুলাইলা, ডাক দিলে জবাব না। যেমন আমার আজকে দাওয়াত করছেন না, আপনারা বাড়িতে গিয়েছেন না, আমার ডাকছেন, আমি না আইলে আপনি কি খুশি না বেজার? তো আপনি বেজার। এই বান্দার প্রতি বান্দার খুশি বেজারের প্রশ্ন। আল্লাহ কয় আমি তোরে ডাক দিছি নামাজে, ব্যবসা বাণিজ্য ফালায়া আয়াব, আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত। কয় রাকাত? এই ফরজের জন্য আজান আছে না নাই? ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য দৈনিক আপনার ডাক দেয় 5 বার, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। 365 দিনে আপনাকে ডাক দিল 1825 বার। আপনি সেইটাকে সাড়া দেন না। আপনি আমার প্রতি যেমন রাগ করেন, আল্লাহ যেহেতু নামাজের জন্য ডাক দিছে, আপনি যে ডাকে সাড়া না দিয়ে রাত্রেবেলা ঘুমাই থাকেন, আল্লাহ ইচ্ছা করলে ঘুমের ঘরে আপনারা প্যারালাইসিস করতে পারতো না। আপনি যে 1 মাসের জায়গাতে 20 দিন চাকরিতে না গেলে বান্দা যেন বেতন কাইটা দেয়, আল্লাহর যে হাজিরাটি দিছে 5 ওয়াক্ত, এই হাজিরাটি মিস করার কারণে ইচ্ছা করলে আল্লাহ মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া খাউনটা বন্ধ করতে পারতো নি। আল্লাহ কয় ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ঘুরতে থাক, খাইতে থাক, চলতে থাক, যা আমি ছেড়ে দিয়েছি। বিবেক দিয়েছিলাম তুই আমাকে চেনার জন্য, বিবেককে প্রসন্ন না করে বিষণ্ণতায় ভুগে আমি আল্লাহকে তোরা ভুলে যাচ্ছিস। ইচ্ছে করলে আমি আল্লাহ তোকে ঘুমের ঘরে বোবা বানিয়ে দিতে পারতাম, ইচ্ছে করলে আমি আল্লাহ তোকে ঘুমের ঘরে প্যারালাইসিস করে দিতাম, কিন্তু পারি না রে।
ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, আমি ক্ষমাশীল, আমি প্রেমময়। তোর চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছি। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তিনি সর্বশক্তিমান, তিনি সৃষ্টিকর্তা, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য, তিনি ছাড়া উপাস্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। এ বান্দা, তোরে আমি মায়া করে বানিয়েছি বলে একটু সুযোগ দিয়েছি, চলতে থাক, ছেড়ে দিয়েছি। কিন্তু হাসরের মাঠে একটা কদম সামনে যেতে পারবি না নামাজের হিসাব না দিয়া। 1 ঘন্টার ওয়াজ আপনাদের সামনে করে ফেললাম। এই জায়গাটা সুর দিয়া বললে আমার 1 ঘন্টা সময় লাগতো। আমি সময়কে ফাঁকি দেই না। আমি চাই হেদায়েত। আমি চাই আমার যুব সমাজ আজকের ওয়াজ থেকে একটা প্রতিজ্ঞা করবে। আরে বাবা, রাত্রে 10টায় ঘুমাইছেন, কয়টায় বললাম? 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 10টায় ঘুমিয়েছেন, 5টা পর্যন্ত 7 ঘন্টা আপনি ঘুমিয়েছেন। মাত্র 10টা মিনিট লাগে ফজরের নামাজ পড়তে। 7 ঘন্টা যেই মালিক আপনাকে সারাটা রাত স্বাধীনভাবে শ্বাস ফেলার সুযোগ দিল, স্বাধীনভাবে কোনো ব্যথা ছাড়া শান্তিতে ঘুমাইবার সুযোগ দিল, সেই মালিকের জন্য আপনি 10টা মিনিট সময় দিতে পারলেন না। আপনি একটা নিমকহারাম বান্দা। আপনাকেই বলছি, আজকে থেকে নিজের ডায়েরিটাকে সুন্দর করে সাজাও। ফজরের নামাজের টাইমে ঘুমিয়েছিলে, মনে মনে ভাবতেছো জোহরের টাইমে নামাজটা পড়ে ফেলবো। খবর নিয়ে দেখো বহুত মানুষ ফজর না পড়ে অপেক্ষা করেছিল জোহরের টাইমে পড়বে, জোহর হওয়ার আগে তার মৃত্যু চলে এসেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি যেখানে যাই, লক্ষ লক্ষ মানুষ যখন আমার মাহফিলে আসে, আপনারা দেখেছেন আমি কখনো সাক্ষ্য দিয়ে যাই, কখনো নৌকা দিয়ে যাই, কখনো রিক্সা দিয়ে যাই, কখনো প্রাইভেট কারে যাই, কখনো বিমানে যাই, কখনো হেলিকপ্টারে যাই, কখনো ট্রেনে যাই। আমার কোনো রাস্তার কোনো বাকি নাই, শুধু রকেট বাকি। কিন্তু সেইভাবে ওয়াচ করা সিচুয়েশন থাকলে মনে হয় এটাতেই নিত। বহুত প্রস্তাব আমাকে করে, আমি লক্ষ লক্ষ মানুষ দেখে আমি প্রাউড ফিল করতে পারি না। আমার ভিতরে একটা ভয় যে এখন যদি মারা যায়, একটা লোকও তো আমার মোবাইলে আর ফোন দিবে না। আমি যদি এখন মারা যাই, একটা মানুষ আমার মেসেঞ্জারে বলবে না আসসালামু আলাইকুম। কারণ পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। 1 ইঞ্চি জায়গা আপনাকে করে দিবে না। পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না গো মা। এ বোন আমার, এ টানমান্দালের মা, মণিবন্ধের মা, আখাউড়ার মা, দরখারের মা, একটা কথা মনে রেখো, আঙ্গুরের গাছ থেকে কখনো কাঁঠালের আশা করা যায় না। একটা কথা মনে রেখো, মাটির উপরে থাইখা বেনামাজি হইয়া, মাটির উপরে থাইখা মা বাপের মনে কষ্ট দিয়া, মাটির উপরে থাইখা সুদ খাইয়া, মাটির উপরে থাইখা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইখা বেনামাজি হইয়া, মাটির উপরে থাইখা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইখা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইখা কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইখা ইসলামের বিরুদ্ধে কথা বইলা, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না, না, না। হাসির খোরাক দিচ্ছি না কিন্তু 1 সেকেন্ডও।
আমি চেতনা নিয়ে বলছি, চেতনা এই ওয়াজ করলে 1.5 ঘন্টায় ওয়াজ করতে পারতাম। ফাঁকি দেওয়ার অভ্যাস তাহরির নেই। যা শুনছেন মনে হয় কখনোই শুনেন নাই। এই কথাগুলো বিবেককে জাগ্রত করবে, এই কথাগুলো বিবেককে জাগ্রত করবে। এমন একদিন সময় আসবে তোমার মন চাইবেন মাথাটা নিচু করে সুন্দর করে রুকু দেওয়ার জন্য, কিন্তু হাঁটুর কারণে রুকুটা সুন্দর করে দিতে পারবে না। এমন একটা সময় আসবে তোমার মন চাইবে কিবলামুখী করে পায়ের আঙ্গুলি বিছিয়ে নামাজ পড়বে, কিন্তু আঙ্গুলগুলো বাঁকা করতে পারবে না, আঙ্গুলগুলো ব্যথা হয়ে যাবে। এমন একটা সময় আসবে তুমি সুন্দর করে চাইতেছো দাঁড়ায় নামাজ পড়বা, তোমার শরীরটা কাঁপবে, দাঁড়ায় নামাজ পড়তে পারবে না। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠে? যুবক, আমি তোমাকেই বলছি, আমার ওয়াজ তোমাদের জন্য। এই সময়ের একটা সেজদা বার্ধক্যকালের 70টা সেজদার সমান। আল্লাহর হাবিব বলেছেন, যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আমি তো বিশ্বাস করি এই যুবক যদি আজকে এক হয়ে যায়, আজকে দেখেন কত হাজার মানুষ। আমার তো মনে হয় এশারের পরে এত লোক সহজে কিন্তু আসে না। এই যে হাজার হাজার মানুষ, জায়গা নেই, কিন্তু কথা পরিষ্কার, সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে কোন তিনি কে? আরে মানুষ, মানুষই তো দেখি না। আরে মানুষ এখন স্বার্থপর হয়ে গেছে ভাই। সাধারণত বৃষ্টির পানি লইয়া মানুষ মানুষকে মাইরা ফেলে। আরে ভাই, 10 টাকার জন্য রিকশার ভাড়াকে কেন্দ্র করে মানুষ মানুষকে মেরে ফেলে। মনুষ্যত্ববোধ হারিয়ে যাচ্ছে, মানবতা হারিয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, ইউ রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। কারণ আল্লাহ চায় না বান্দাকে দুজুকে দিবেন। কত যে উসিলা দিয়া রাখছে। এই যে মাহফিলে আসছেন, কি দরকার ছিল জায়গাটারে বেহেশতের বাগান বলার? রাসূল বলছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। যখন তোমরা দুনিয়ায় কোন জান্নাতের বাগান দিয়ে যাবে, সেখানে তোমরা বসে যাবে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোনটা? যেখানে আমার কথা বলা হবে, আল্লাহর কথা বলা হবে, সেই জায়গাটার মাঠ থাকে না। এটা কিসের ফুটবল খেলার মাঠ? এটা আজকে প্রেমের মাঠ হয়ে জান্নাতের বাগান হয়ে গেছে। আমরা জান্নাতের বাগানে বসে আছি। ও বন্ধুরে, মরণের পরে গুনাহ লইয়া জান্নাতে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? জান্নাতে যদিও কোন সময় যাবেন, আল্লাহ সব মাফ করাইয়া নবীর শাফাতের মাধ্যমে ক্ষমা করাইয়া জান্নাতে ঢোকাবেন, কিন্তু আমল নামায় একটা গুনাহও থাকবে না। কিন্তু এই বাগানটারে, মাঠটারে আমার নবী বলছেন জান্নাতের বাগান। কোন শর্ত নাই, গুনাহগারও আসতে পারবে, ইমানদারও আসতে পারবে। তাইলে সব আয়েশা জান্নাতের বাগানে ঢুকছেন। কিন্তু যুবক ভাইয়ের আমার এমন হতে পারে, এই মজলিসে শত শত হাজার মানুষ, এই মানুষগুলোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের ভিতরে ওলি আল্লাহ মঞ্জুর করবেন। এই ওলি আল্লাহ যখন 2টা হাত বাড়ায়া কাঁদবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উসিলায় আমাদের গুনাহগারদের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? পরে জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। হাসির খোরাক দিচ্ছি না, সাবধান পেয়ে দিলাম। বলেন, পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। সে ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদার রে দেখা, আমি পাই না জমিদার রে দেখা, মন রে জ্বালা কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়। বলো, পরের জায়গা,
আমি তো সেই ঘরের মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। ঠিক কি না বাবা? ওর জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলাই মিলে না সয়। আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন আমি রয়। আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার টানমান্দাইলের বাবা, 46 বছরে কত 46 জন কবরে চলে গেছে, খবর আসেনি রে বাজি। এই মাহফিল 100তম হওয়ার আগে এখানের গ্যালারিতে একটা মানুষও হয়তো দুনিয়ায় থাকবে না, কবরে আমাদের খবরও নিবে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখলাম বেনামাজের শাস্তিটা বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। বেনামাজির দুই পাশের দুইটা মাটি এমন জোরে চাপা মারবো গো, এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। এমন ভাবে হাড্ডিগুলো একটার ভিতরে আরেকটা ঢুকাই দিব রে যুবক, এখনো সময় আছে, নামাজে দাঁড়ায়া যাও, কারণ দিন চলে গেলে আর দিন ফিরে আসে না। জীবনে কত কাপড় চোপড়ের ফ্যাক্টরি দেখলাম, কিন্তু বাবারে আমার হায়াত কেনার কোনো ফ্যাক্টরি দুনিয়ার জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা, এখনো সময় আছে গো, নামাজের মধ্যে দাঁড়ায়া যাও আর পর্দার ভিতরে তোমরা ঢুকে যাও, কারণ এমনও হতে পারে আজকের মাহফিলের দ্বারা গুনাহ মাফ হতে পারে কি পারে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিবের কথাগুলো মানার মতো মানতে হবে। আমার আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া বানাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন কল্যাণকর তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। এই জন্য নবীর সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে যাওয়া লাগে। সাহাবায়ে কেরামগণ আমার নবীর শুধুমাত্র জবান দিয়েই ভালোবাসে নাই, সাহাবায়ে কেরামগণ অন্তর দিয়া ভালোবেসেছে, আবার কখনো কখনো নিজের জীবনটাও হকের জন্য বিলায়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা, জীবন দিতে প্রস্তুত আছো? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ব্রাহ্মণবাড়িয়া কিছু হয়েছে? সামনে কি আর হবে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ হবে, বেঁচে থাকলে হবে। যে মিশন নিয়ে নেমেছি আর অপেক্ষা করুন, এমনও হতে পারে ব্রাহ্মণবাড়িয়াতে জামিয়া সুন্নিয়া বিবারিয়া হবে ইনশাল্লাহ। দোয়া করেন হায়াতে বেঁচে থাকলে হবে। শুধুমাত্র এক থাকবেন, শুধু এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। কথা কোন ঠিক না বেঠিক? মাদ্রাসার সৌন্দর্য ছাত্র ছাত্রী, মসজিদের সৌন্দর্য মুসল্লি, ওয়াজ মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা, আর সুন্নিয়ত কায়েমে আমাদের বাস্তবায়ন করার সৌন্দর্য হলো ঐক্যবদ্ধতা। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে কি রাজপথে পাওয়া যাবে ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। চলো চলো চলো। আল্লাহু আকবার, জোরে গণ। সবাই কি খুশি ইনশাআল্লাহ? সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা জবান খুলে।
وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে ঝলকানো সুরে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার যুবক ভাইয়েরা, আমি প্রায় মাহফিলের মধ্যে বলি থাকি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের মালিককে। সাহাবায়ে কেরাম নবীর জানের চাইতে কম ভালোবাসছে না বেশি ভালোবাসছে? এমন ভালোবাসছে সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর জবান মোবারকে তাকরীর শুনেছে, নবীর সঙ্গে জিহাদের ময়দানে জিহাদ করেছে। এই সাহাবায়ে কেরাম শুধুমাত্র জবান দিয়ে নবীকে ভালোবাসি বলে নাই, অন্তর দিয়ে বলেছে, প্রয়োজনে জীবন দিয়ে দিয়েছে। এই জন্য আমরা যদিও বহু দূরে আছি, ১৫০০ বছর পরে থাকলেও আমার নবীর কথা শুনলে শান্তি লাগে কি লাগে না? এই জন্য আমার যুবক সব শান্তি লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, বান্দারে আমি আল্লাহকে শুধুমাত্র ভয় কর, আমি আল্লাহকে ডরাইয়া তোমরা যদি জীবনটা চলতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিজের হাতেই পুরস্কার দিব। আজ যুবক, আল্লাহর ভয় কি জিনিস আমরা বুঝি না। আল্লাহর ভয় হলো, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো হারাম খায় না, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে নাফরমানি করে না। আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমা করে দিবে, কিন্তু ৩ শ্রেণীর মানুষকে কখনো ক্ষমা করবে না। ১ নম্বর হলো যারা আমার আল্লাহর সঙ্গে শিরিক করে, ২ নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয়, ৩ নম্বর যারা মানুষের হক মাইরা খায়। এমন খাওয়াইন না সমাজে আছে না নাই? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই উম্মত, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার ভাই জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার সন্তান জানে না। এটার নাম দিলের বাবা, যা কেউ জানে না, একজন জানে, জবান খুলে কন্যা, তিনি কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কান্দের মধ্যে 2টা ফেরেশতা আসেনি। ভালো করলে ফেরেশতা লেখেনি, মন্দ করলে লেখেনি। এই জন্য বাবার আমার প্রেম সাগরে ডুব দিতে হবে। কি সাগরে বললাম? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব, কষ্ট হইব নাকি আবার? ও তুই আবার নিকো, আমি তিতাস নদীর কথা কইছি। আমার গজলের অর্থ তারা বুঝে না, বুঝছে তো সারা জীবন ঠেলছে, উল্লা পাল্লা ছাড়ছে, সাইরা দেয়া যা কুলাই তারা না। এটা বন বেড়ে বলাবার না, সারা দেশ সমান করে লিছি না ইনশাল্লাহ। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই। ওই দিলের কথা বুঝতাম নি, লাইন যদি মন না তাহে বুঝতেন না। পীরের দিল দরিয়াই, রূপ দিকে ভাগল হইস না, সুর দিকে ভাগল হইস না, টেহা দিকে ভাগল হইস না, টোকা দিয়া দেখবা তার ভিতরটা ঠিক আছে। জাকির তুলে একটার পরে আছে, তখন চলতো না, আমি এটা বুঝি। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন,
দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। হ্যাঁ, দিল যখন দিলটা যদি খাঁটি কোন বেড়াকে আপনার ইমানটা টিহাদা কিনা লাইব, হ্যাঁ ডলার খাওয়া কালার ফাল্লাই তারব। আমরা দেশের বহুত মূলবি ডলার খাইয়া কালার ফাল্লাইয়া ইমান ইমান বিচালিছে। আর ওখানে আম হারাইতেছে, সালা হারাইতেছে, কইতাম নাম কইতাম না। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। ওরে সেই নদীর ওই গভীরে তেরে, ও তুই সেই নদীর ওই গভীরে তেরে আছে মানিকার রতন, আছে মানিকার রতন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খোদে মহাজন, পাবে তোর খোদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? চিৎকার মারে এখন আল্লাহু আকবার। অনুরাগের ভান রাখিলে কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতন। আপনি মনে করেছেন যে ওলি আল্লাহ কবরে গেছে কেমন সাইরে ফাঁসের দেয়াল দিয়ে আল্লাহ বাইন্দা ভালো রাখছে। আরে বেটা না, দুনিয়ায় ওলি আল্লাহরা থাকলে একটা বাউন্ডারি আছে, বাইরে গেলে 5 ফুট লাগবো, 20 লাগবো, একটা বাউন্ডারি ভিতরে থাকে। কিন্তু দুনিয়ার দিকে গেলে গা আর বাউন্ডারি থাকে না, এরা রুহানি ভাবে অনেক জায়গায় যাইতে পারে। করে না সুবহানাল্লাহ। আমার ফুলা ভান্ডি কই, ফুলা ভান্ডি কই, ফুলা ভান্ডি কই, জোরে আল্লাহু আকবার বলো। ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন সাহেব জিন্দাবাদ। অনুরাগের ভান রাখিলে কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতন। তারা আকাশ বাতাস শূন্য করে রে, তারা আকাশ বাতাস শূন্য করে রে। সদাই করে বিচরণ, সদাই করে বিচরণ। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খোদে মহাজন, পাবে তোর খোদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। পাগল হওয়া লাগবে, পাগল 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 পাগল। আবার অনেকে পাগল আর কস না, আর বেশি করে ম্যাডাম আমরা মদিনার পাগল। কথা কন ঠিক না বেটে? আমরা মদিনার পাগল, সবুজ গম্বুজ দেখলে মাথা ঠিক থাকে না। কথা কন ঠিক না বেঠি? আরে জিন্দা কারে আমার মুরিদ আলমাস, আমার রোহানি সন্তান, আমারে গজল শুননা আমার ফুটটা 2000 টাকা বাজান দিয়েছে। এমন ফুটের তো 100 থাকলে তো আজকে কাম হয়ে যাবে বুঝলি। মার আবার জোরে কন্যা গেলে আও জানো ভালোবাসতেইব, মালও ভালোবাসতেইব। কথা কন ঠিক কিনা? আল্লাহ তার এই মহব্বত তারে কবুল করুক। আল্লাহ তারে বারবার মদিনায় যাওয়ার তৌফিক দেখ। যেখানে আমিন। মদিনার কথা শুনলে তো গজল মনে হয়ে যায়। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা। আহা যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশিক বিনে অন্য জানে না, পাগল বিনে অন্য বুঝে না। ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার
জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বাবারে, আমি বলছিলাম হাজিরা দিতে হবে। এই অর্ডার কার? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সব আল্লাহ দেখতেছেন। এই জন্য একটা মদের বোতল হাতের মধ্যে লইয়া ডানে তাকাইলা, বামে তাকাইলা, সামনে তাকাইলা, পিছনে তাকাইলা, মনে করতেছ কেউ নাই, খাইয়া ফালায়। কিন্তু তোমার ভিতরে যদি আল্লাহর ডর থাকে, তুমি বলবা আমার ডানে বামে সামনে পিছনে কেউ না থাকতে পারে, আমাকে কেউ যদিও না দেখে, একজন দেখে, জবান খুলে বলুন তিনি কে? এই কথা চিন্তা কইরা যারা মদের বোতলটা ডিল মাইরা মাটির মধ্যে ফালাইয়া দেয়, এদেরকে বলা হয় মুত্তাকি, এদেরকে বলা হয় মুত্তাকি। যেমন কানা শাবাবু ফি হাদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক যুবক ছিল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। আপনারা জবান খুলে বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নরম না গরম? আরো জোরে জোরে বলো, কেমন গরম? বাফের কেল্লা ফালাই দিছে কূপ দিয়া। অপরাধ কি? নবীরে পাগল কইছিল। এই জন্য তাহিরিও কখনো নরম কখনো গরম। যখন নরম ভাষায় কথা বলি, এটা হইল আবু বকরের চরিত্র। যখন গরম ভাষায় কথা বলি, এটা উমরের চরিত্র। কখনো তাহিরি খানকায় বৈশা ধ্যান করে, আবার কখনো রাজপথে নামে। আমরা দেশের মধ্যে আমরা বয়া বয়ামনে জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজান অবাজান, ওই সুইডেনে কোরআনের মধ্যে আগুন লাগাই দিছে, বন বাইরে যায় একটা প্রতিবাদ করতেইব। বাজানে ক তোমরা যায় কর আল্লাহ আল্লাহ। আবার এই ফিসাবের 4 প্রকার আইটেম দিয়ে ভাত খাওয়াইবেন, মানে বাইম মাছ, ট্যাংরা মাছ, কই মাছ, গরের কই দিয়ে আর কি সব দিয়া খাওয়াইবেন। খাওয়াইয়া কইবেন বাজান খাবারের পরে তো মিষ্টি খাওয়া সুন্নত, একটু পায়েস আনছিলাম, ডায়াবেটিস 22 হইলো মেরে দিব। কিছু আসেনি এরকম? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় থেকে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? আল্লাহ বলে আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, এরা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহকে বিশ্বাস করে, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার না। মুখে আল্লাহর নাম, ভিতরে মুনাফিকি। এরই ক্ষেত্রে লাইল কাটটা 14 বিহা কইরা হেরাই মসজিদ আয়া কয় এই যে মুসল্লি, লাইন সোজা করেন। আচ্ছা আচ্ছা, সুলমান সাহেব দিছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, আমিন কোন। আবার কমিটির আবার এটা হিয়ান হিসাব করে লেন, কিন্তু এটা কিন্তু আলাদা। তোমরা কম চালাক না, টানমান দিল না বাবা। মামো কথা কেন মামো, মামো এ ভোট আসল জায়গা যাতে টিকতে হয় বাবা। আবার এটা হিয়ান হিসাব মিলাইলেন না, বানায় কইতে গোপনে দিচ্ছি, গোপনে গোপনে কাগজে খামে ঢুকাই দিও যাতে কেউ না দেখে। বাজার কি কন মারা বাজারে কোনে গেলে গিয়া টান মানতে লাগে, কিন্তু শুদ্ধ ভাষা বাস করতেইব। অন্যদিকে আমি শুদ্ধ ভাষা কই আর কি বাপ শব্দের কথা কই, আমরা কোন যে বাপ রে সাফরে বেড়ে ওই এলাকা বাজান। আমি কিন্তু লংটা ধরছিলাম, ওই রকম ইন্টারন্যাশনাল ভাবটা ধরছিলাম, ধরে কিন্তু আবার আমি টানমান্দাল ঢুকে গেছি। টানমান্দাল ঢুকে গেছি, এইটাই তো আমার বালা কথা কোন, ঠিক না বেটে? আল্লাহ
আরে বাবা, খানকায় রসুল বৈশা ধ্যান করছে, এটার নাম ইসলাম। হেরা গুহায় নবী ধ্যান করছে, এটার নাম ইসলাম। জঙ্গলে যাইয়া ধ্যান করছে, এটার নাম ইসলাম। পাহাড়ের গুহায় যাইয়া ধ্যান করছে, এটার নাম ইসলাম। নবীর জিন্দেগি তালাশ করে দেখো, আমার নবী 27 বার হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে লাফিয়ে জিহাদ করেছে, এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কখনো নরম, কখনো গরম। আমরা যদি আন্দোলন করি, কয়ে নেতাগিরি করে রে, নেতাগিরি করে। এবারে তো টিএল ইসলাম বেড়া কি দেখো না, খালি শুধুমাত্র এই ওয়াজ মাহফিল করি দিকা, নিজের কেরিয়ারটা 22 বছরে গড়ছি দিকা, অন্যদিকে মনটা দিছি না। নাইলে তো দেখলে তো বাবা আমিও শপথ করতেছি, মারহাবা জোরে গনে গেলে গে। আপনার কি বিশ্বাস হয় না এগুলা? গুছাইতেছে। তবে ধর্মের জায়গাটা আমি পাহারা দিতেছি, কথা কোন ঠিক না বেটে? কেউ রাষ্ট্র পাহারা দিবে, কেউ ধর্ম পাহারা দিবে। তবে ওই ধর্মের কোনো বিভাজন যেন রাষ্ট্রের ভূমিতে হতে না পারে, সেই জায়গাটা চেক দিতে গেলে রাজনীতিরও দরকার আছে, কথা কোন ঠিক না বেটে? সংসদেও যাওয়ার দরকার। কসবা আখারবাসী আসেননি আপনারা? আমাদের আইনমন্ত্রী মহোদয় হেড ঠিক করছে, মারহাবা জোরে গনে গেলে। এটা আমার গৌরব, কথা কোন ঠিক না বেটে? আইনমন্ত্রী মহোদয় কি করছে? হেডটেক। আমি কিন্তু কইছিলাম অনেকদিন আগে, ওই আমার একটা দাবি আছেন যে এইটা যেন উনি হেডটেক করে, কারণ উনি ভালো মানুষ, উনি ভালো মানুষ, কথা কোন ঠিক কিনা? ওনার ক্যাডা আছে, শুধু কসবা আখারোর মানুষের তো আপনারা ওনার সম্বল, ঠিক না বেটি? উনি দেখছি শ্বাসটলো বয়া বয়া বেড়াতে লেগে বয়া চা খাইতেছে, কথা কোন ঠিক না বেটি? রাজনীতি এইটার নাম ওই। আর আমার ব্যারিস্টার জাতির কাছে পরিষ্কার, সুমন ভাই তো হয়েই গেছে, কথা কোন ঠিক না বেটি? যাক, এমন একটা বিপ্লব ইনশাল্লাহ আবারও হইতে পারে ইনশাল্লাহ, মারহাবা জোরে গন। তবে সুন্নিরা আসেননি ফাঁসে, আইলিতে কইবেন যে তাই রোজ রাইসি তা করতো কিনলে গিয়া। আপনারা কি চান না সারা বাংলাদেশের সুন্নিয়তের পতাকা উড়ুক? চান কে চান না আপনারা? যদি কখনো যদি আসি, মূল্যায়ন করবেন, মারহাবা কন। তাইলে আওয়াজ করে কন, খানকায় বসে থাকার নাম, খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম। এই পোলাপান্ডি কই? হাত তোলো, হাত তোলো। আমার পোলাপান্ডি কই? হাত নামান। বলেন খানকায়, এটি নতুন ভোটার হয়েছে, এটি কেমন লাগবে ভবিষ্যতে? কথা কন ঠিক না? খানকায় বসে ধ্যান করার নাম, খানকায় বসে ধ্যান করার নাম, কখনো কখনো তলোয়ার নিয়ে ময়দানে বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নাম। বিডিআই থেকে গড় কোনো দিব দেখবো, মহিলারা নাম তৈব। ইসলামের জন্য প্রথম জীবন দিছে সুমাইয়া, কথা কন ঠিক কিনা? মা বোনরা কিন্তু অনেক সাহসী। নবী পাক যখন জিহাদের ময়দানে শাহাদাতের অপপ্রচার, যারা যখন বলছিল কুতিলা মুহাম্মদ, নবীজিকে মেরে ফেলা হয়েছে, নাউজুবিল্লাহ, তখন কিন্তু একটা মহিলা শাড়ির আঁচল মাটির মধ্যে খেসরাইয়া দূর মারছে, তার নাম হলো নুসেবা। জুরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে হতে হবে। শুধুমাত্র তসবি টিপলে চলবে না, কখনো কখনো তসবি বালিশের উপরে ফালাইয়া রাজপথে নামতে হবে। আর ওখানে এই যুগ নাই আপনি গড়ে বয়া বয়া সুন্দর করে খেদমত করে নেবেন, এই যুগ নাই। এখন তথ্য প্রযুক্তির যুগ। বাতিল দ্বারা মোবাইলের মাধ্যমে রান্নাঘরের ভিতরে এই বাতিল আকীদা ঢুকাই দিছে, কথা কোন ঠিক না বেঠে? আমাদেরকে মাঠে সোচ্চার হতে হবে, চিৎকার মারে কোন আল্লাহু আকবার। এবার শুরু হয়ে গেল। বাটা মাতার আমার রুহানি সন্তান মাহবুব আলম, ইটালি প্রবাসী, 1000 টাকা দিছে, মারহাবা জোরে গন। আর ওইটা গোপন কথা কই দিলে তারা কই যে তাহিরিতে মাইক কালে সিটি কোন সময় করছে রে, ইটালি, সৌদি আরব, দুবাই, খালি এই জায়গা আমেরিকা তো আলহামদুলিল্লাহ অভাব নাই। অনুবাস করে দিকে আমাদের সময় দেয় না আর কি। দেশের একবারে কইছিল বাংলাদেশ বলে শ্রীলঙ্কার মতন দেউলি হয়ে যাবো গা। আমি তো হয় দেউলি হয়ে যাবো গা, শুধু প্রবাসীদের টেহা দিয়ে বাংলাদেশ চলবো। প্রবাসীর একটু যত্ন করেন, বাক্স আনলে ইটা মেরে ফালা দিয়েন না, সুন্দর করে দৌড়েন। এরা কিচ্ছু চাই না, একটু ভালোবাসা চাই, কথা কন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার, তবে যুবকদেরকে একটা কথা কইয়া দিয়া যায়, তোমরা ঋণ কইরা বিদেশ যাইবা না, সুদের টেহা লাগাইয়া বিদেশ যাইবা না। দরকার হয় সিএনজি চালাইবা, অটো চালাইবা, রিক্সা চালাইবা, মুদি মালের দোকানে চাকরি করবা, বেকারিতে চাকরি করবা, 3 ভাই রুজি কইরা 50,000 টাকা রুজি কইরা 20,000 টাকা ব্যালেন্স করবা, একবারে 3.5 লাখ টাকা জমাইয়া নিজের টাকা দিয়ে বিদেশ যাইবা। মায়ের খাইলেও টেনশন নাই, গেলে গা গেছে গা, আমার নসিবে নাই, কথা কন ঠিক না বেটি? আর হারাম টাকা যখন তুমি সুদের টাকা লইয়া বিদেশ যাইবা, এখন সুদখোরও চাপ দিব, আর তোমার মা বাবাও চাপ দিব। তোমার থাকলো না চাকরি, তোমার থাকতো না আকামা, পাইতা না তুমি চাকরি, লাস্টে তুমি পারিবারিক চাপ সহ্য করতে পারতে না, তুমি করবা আত্মহত্যা, বাড়ির মানুষ করবো স্ট্রোক, কারণ হারামের মধ্যে কোনো আরাম। সঠিক নেই ভাই? এই ওয়াজগুলো কিন্তু আমি পার্সোনাল বলতে পারবো না, এই জন্য ওয়াজের ভিতরে ঢুকাই দিই। আর একটা ঘটনা কইলে তো শেষ হয়ে যাবে। আমি যদি এখন একটা ঘটনা ধরি,
যে কোনো ঘটনা ধরলে কিন্তু কিতা ওই বইটা আপনারা বুঝবেন, কিন্তু এই ছোট ছোট কথাটা কিন্তু 1 মিনিট আগে বুঝেন না জানি কোন ডেলিভারিটা দিব। কথা কোন ঠিক না বেটি? তাহলে আজকে থেকে ওয়াদা, ঋণ করে বিদেশ যাওয়া যাইব, সুদের টাকা লাগাই কি বিদেশ যাওয়া যাইব? যামো টেহা নিজে জমাই যাবো, নাইলে দেশে কাজ করবো। কথা কোন ঠিক না বেটি? দরকার মাটি কাটবো। একবার আমার দিকে ছিল যে হুজুর আপনি তখন মার্কেট আছে ওয়াশ টোয়াশ করেন, হাতে টাতে ভান, ওয়াজ যখন থাকতো না তখন কিতা করবেন? আমি করে মা করে কসম পিটা কই, যদি ওয়াজ না থাকে, যদি আমার প্রয়োজন হয় আমি মাটি কাটুম, আমি কর্ম করতে আমি শরমাই না, কারণ কাজের মধ্যে কোনো শরম নাই। কথা কোন ঠিক না বেটি? রাসূল বলছেন কাজ কইরা খাও, ভিক্ষা কইরো না। আরে রিকশা চালালে শরম না? কথা কোন ঠিক না বেটি? সুদের টাকা খাইয়া মস্তানি করার নাম শরম। কথা কোন ঠিক না বেটি? এই ওয়াজ করবো গাড়া, এরপরে কইয়া দিয়া যায়, যুবকদেরকে কইয়া দিয়া যায়, মা বাপরে জিম্মি কইরো না, বিদেশ না পারলে লেখাপড়া করতে না, এগুলো না করে রাসূলের আদর্শটা গ্রহণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ভাবে মানুষের সামনে কথা বলতেন, কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলতেন। টাকা থাকলেই জমিদার নয়, সুন্দর ব্যবহারের দাম সব সময় আছে না নাই? মানুষ মারা গেলে মানুষকে মানুষ ভুলে যায়, কিন্তু মানুষের মতো মানুষ হতে পারলে 750 বছরের পরেও বাবা শাহজালালের নাম বাংলার জমিনে আছে না নাই? এই জন্য যুবক, মানুষের মতো মানুষ হতে পারলে আল্লাহর হাবিব বলে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহু আকবার, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন মানুষ বড় পেরেশানির মধ্যে পড়ে যাবে, সেই দিন মানুষ বড় দুঃখের মধ্যে পড়ে যাবে। এই দুনিয়ার মানুষ পাশে দাঁড়াবে না, ও মা, বান্ধবী কাজে আসবে না, স্বামীও কাজে আসবে না। যার যার ইয়া নফসি হাসরের ময়দান কায়েম। 50,000 বছর মানুষ গরম পানির মধ্যে দাঁড়ায়া থাকবে। এই পানিগুলা দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানিটা। আর মাটিটা হবে তামার মাটি। মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, তোমার মাথার মধ্যে এমন ভাবে তাপ দিবে, মাথার মগজটা খুলে যাবে। মাথার মার যেমনে টকবক টকবক করে পড়ে, এমন ভাবে তোমার টকবক করে কোটি কোটি মানুষ সিটে সিটে ইয়া নফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলে সেই দিন এক শ্রেণীর মানুষের সামনে কোটি কোটি সাপ দাঁড়ায়া যাবে। সাপগুলো ডাক দিয়া বলবে, তুই আর দাঁড়া, তোরে দংশন করব। ওই সাপের ডরে মানুষটা ময়দান থেকে দৌড় দিবে, কিন্তু যেথাই পালাও না কেন আল্লাহর দরায় কেউ পালাইয়া বাঁচতে পারবে না। এমন ভাবে দৌড় দিবে, দূরতে পেরেশানি হয়ে যাবে। আর সাপগুলোর সামনে এইভাবে সাপগুলা ফনা তুলনা দাঁড়াইয়া যাবে। টানমান্দাইলের কোনো ঘরে যদি একটা দুরা সাপ রাত্রে দেখে, উজাবাইদ দেয় না, সাপটা ডরায়, এই ঘরে আর মানুষ থাকে না, ডরে। আর লক্ষ লক্ষ কোটি কোটি সাপ তারা যেই ময়দানে দৌড়ানি দিব, তারা বাঁচাইবার জন্য কেউ না, সাপগুলো তার সামনে দাঁড়াইয়া যাবে। এবার ডাক দিয়ে বলবে, সাপরি তুমি আমার সামনে কেন এইভাবে দাঁড়াইলা? কই বেশি কথা কইলে সবল মারবো। এবার কয় তোমার 2টা হাত সামনের দিকে করো। কই কেন? কই বেশি কথা বললে সবল দিব। 2টা হাত সামনে করলো, সাপটা হাত দিয়া উইটা এই জায়গার মধ্যে আইসা কপাল বরাবর ফনা তুলনা, কয় মুখটা হা কর। এবার ডাক দিয়ে বলে মুখটা হা করবো কেন? কয় বেশি কথা বললে কপালে সবল মারবো। এখন সাপের বিষ কেমন জানেননি? সাপের বিষ হলো, এই সাপ যদি কোনো জঙ্গলে তার বিষটা ছাড়তো, জঙ্গলে গাছগুলো বিষের যন্ত্রণায় মারা যেত। এমন বিষাক্ত সাপ আইসা তার এখানে কপাল বরাবর ফনা তুল্লা দাঁড়াইয়া যাবে। আর ডাক দিয়া বলবে, তোর মুখটা হা কর। এবার মুখটা হা করবে, এই সাপগুলো মুখ দিয়া ডুইকা পেটের ভিতরে চলে যাবে। যাইতে যাইতে কোটি কোটি সাপ পেটের ভিতরে ঢুকবে, আর পেটটা রাবারের মতো বড় হইতে থাকবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, মালিক ও মালিক, এরা কারা গো? এই সাপগুলো কেন মুখের ভিতরে ঢুকতেছে? এই সাপগুলো কেন পেটের ভিতরে যাইতেছে? এবার ডাক দিয়ে বলবে, বন্ধু গো, এই সাপগুলা কি জানেননি? যারা দুনিয়ার জমিনে সুদ খাইছে, যারা দুনিয়ার জমিনে হারাম টাকা খাইছে, হারাম যারা যত টাকা খাইছে সবগুলো হারাম টাকারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে বিষাক্ত সর্পে পরিণত করেছি। এই সর্পটাকে দংশন করতেছে। এই দংশনে এমন একটা দংশন, জাহান্নামীরা পর্যন্ত তার
তার আওয়াজে বিরক্ত হয়ে যাবে, এমন ভাবে তার সাপটা দংশন করে। এই জন্য টানমন্দালের বাবা হাসর মাঠে যাইয়া 1 ইঞ্চি সামনে যাইতে পারবা না, পেটটা ঘরের তুলির মতো বড় হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে, আমি তাকায়া দেখলাম হাসরের ময়দান এমন একটা ময়দান, যে এই ময়দানে একাধিক মানুষের চেহারার ভিতরে তারা হাতের নখ দিয়া এইভাবে কপালের মধ্যে চামড়া ধরবে, হাতের নখগুলা ডাবায়া চেহারার চামড়াগুলা খুলে খুলে ফেলবে, নিজের চেহারা চামড়া নিজে খুলে খুলে কামড়াইয়া খাবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, আল্লাহ গো রাখে এমন ভাবে নিজের চামড়া খুলতেছে। কই বন্ধু, এদেরকে চিনেন না? এরা হলো দুনিয়ার মুনাফিকের দল, এরা হলো দুনিয়ার গীবতকারীর দল, এরা হলো দুনিয়ার চুগলখড়ির দল। এই জন্য হাসতে হাসতে ঈমান চলে যায়। এমন ভাবে কথা বলবেন না যে গীবত হয়। নিজের চরকায় তেল দেন, নিজের কবরের চিন্তা নিজে করেন। এই কবরে সন্তান কবরে আযাবের ভাগ নিবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব তাকায়া দেখবেন হাসরের ময়দানে কিছু কিছু বান্দা ওই হাসরের ময়দানে নফসি নফসি বলে কাঁদবে। এই কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওই হাসরের ময়দানে এমন ভাবে পানি, এমন একটা অবস্থা হবে, আর শেষ পর্যন্ত তাকাইয়া দেখবেন আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে আমার আল্লাহ সবার ভিতর থেকে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। জবানটা খুলে কর না, কয় শ্রেণীর মানুষকে ছায়া দিবে? 1 শ্রেণীর মানুষটা হলো ন্যায় বিচারক। এই ন্যায় বিচার সমাজে যারা করবে, যারা ঘুষ খাবে না, যারা টাকা খাবে না, না খাইয়া পায়রুটি করবে না, যারা যারা দুই নিয়ত করবে না, যারা দ্বিমুখী নীতি অবলম্বন করবে না, যারা 2 নম্বরই করবে না। আল্লাহর হাবিব পৃথিবীর মানুষ যারা ন্যায় বিচার করবে, আদেল, অন্যায় মানে ন্যায় বিচারক, যারা ন্যায় বিচার করবে। আজকে আমার সমাজের ভিতরে টাকা খাইয়া সরদারি করে আসে না নাই? টাকা খাইয়া সমাজের দেন দরবার করে, টাকা ছাড়া দরবার জমে না। যে এই দরবারটা 1 ঘন্টা শেষ করতে পারে, এটা 1 মাস লাগায় শুধুমাত্র গামলা বর্ত। এই ঘুষ খাইয়া তুমি সরদারি করবা, হাসরের ময়দানে জবাবদিহিতা করতে হবে। হুজুরদের মধ্যে কিছু হুজুর আছে তালাকের মাসালা টাকা খাইয়া জোড়া লাগাইয়া জিনার সারা লাগাইয়া দেয়, এমন কিছু বাটপাইরা মৌলবী আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতের সময় 1 শ্রেণীর মানুষ হলো আদেল, আদেলদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এখন প্রশ্ন কর, আল্লাহু আকবার জোরে হবে, ডাক দিয়ে বলেন, তাহিরি হুজুর গো, ওই হাসরের ময়দানে 2 শ্রেণীর মানুষগুলা কারা? 1 নম্বরে যারা মসজিদের প্রতি মনটা পড়ে থাকে, ঘর তার ভাল লাগে না, মসজিদ তার ভাল লাগে, বাজার তার ভাল লাগে না, মসজিদ তার ভাল লাগে। আজকে আমার দেশের ভিতরে মসজিদে গেলে অস্থির হয়ে যায়, অস্থির, বারবার গড়ির কাটার দিকে তাকায়, ঠিক কিনা কোন? বারবার গড়ির কাটার দিকে তাকায়। ইমাম সাহেবরে কয়ে ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়ায় ফেলবেন। দেখবেন বৈঠকের মধ্যে বসলে ইমাম সাহেব যদি তাশাহুদ পড়ে, দুরূদ শরীফ পড়বার আগে পিছন দিক দিয়া 12 মাসে 13টা কাশি মারে। কাশি দেওয়াই না মুসল্লি আছে না নাই? হ্যাঁ, ইমাম সাহেবরে বুঝা যে ইমাম সাহেব আমারটা শেষ হয়ে গেছে, তাকে সালাম রাখবেন। খেয়াল করেন আজকাল থেকে, হ্যাঁ খেয়াল করেন। হ্যাঁ, জীবনে কাশি দিছে না, হ্যাঁ মসজিদে যায় যখন বসে ইমাম সাহেব কোয়ার সাথে সাথে আরেকটা আছে বাটফা। বিশ্বাস না বেটা, বিশ্বাস না হইলে কালকে ফজর অথবা জোর অরিজিনাল কাশি দিলে অসুবিধা নাই। স্ব ইচ্ছায় কাছাকাছি করা, হাতে হাম ছাটার সাথে ডান ভাবে তাকানো। কিছু কিছু মানুষ তো কয় মিনিট হয়েছে রে, 4 রাকাত গরির ফেলছা এমনি আরিয়া মনে মনে গহন শেষ হয়েছে না। আছে রে বাবা রে, যতই কোন কিছু বাটফারি আছে। মসজিদে গেলে বুঝা যায় বাজান, এই আসতে বাবা, এই কথা বুঝতে। আর আমি যদি কোনো জায়গায় নামাজ পড়াই, এরকম আবার যদি আমার কেন আয়া পড়ে, আমি ইচ্ছা করে আরো লম্বা করি। ফল্লা মিলে এমনি আল্লাহুম্মা সাল্লি আলা, আমি করি আল্লাহুম্মা সাল্লি আলা
এইভাবে আশহাদু আল্লাহ শুদ্ধ করে করে মহব্বতের সাথে পড়ি মারহাবা জোরে কইতে গেলে গে হেলাই হেলাই কার্য নষ্ট রে অত কষ্ট করে রুকু দিয়া হের অবহেলার কারণে সব বাদ গেছে দেখবেন সারা গল্লি দরজাটার মধ্যে আইন না বেজাল লাগাই দেয় আসেনি এরকম এত কষ্ট করে উজু করলো শীতের দিন এত কষ্ট করে মসজিদে গেল হে যায় লাস্টে গিয়া ওখানে সাইড রেখাতে আমাদের শেষে গিয়ে হে কাশি মারে এর কপালও গজব আইছে হেলাই এটা কি তা ও কালকা মণিঅন্ধ ও মণিঅন্ধ একটা খেলা আছে না কালকে একটা খেলা হইব ইনশাল্লাহ 14 জানুয়ারি ইনশাল্লাহ কালকে বাকিটা দিমু ইয়ানো কই সুতকুটি রেডি থাকতো হেলায় হেলায় কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে আসেনি রে হেরেন আবার আমার দৈরালা রে দল লেগে দিব আমি তো ফালাই না বেড়া সুৎকুর সুৎকুর আছে না নাই মুতকুর আছে না নাই সুৎকুর মানে মুতকুর 500 রুটে কেমন দিতেছে আজকা 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে গইরা ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল অতি মায়াই বধূ নষ্ট ধুলাই নষ্ট চুল রে হেলায় হেলায় কার্য নষ্ট রে ঠিক না পুরুষ নষ্ট ঘাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে চিৎকার মেরা কি আল্লাহু আকবার বলা যাবে না কিছু কিছু মুরব্বী আসেনি শেষ সাইতে আজানটা দিলে ওইটা জায়গা চাষি জিগা কই যান কম মসজিদও যাইতাছি গড়ের পানি দিয়া শীতের কাপড় দিয়া উজু কইরা ওই রুমালটা ওই সাদা রুমালটা দিয়া একটা শাল এমনি ভেজ দিয়া আস্তে আস্তে করে লুঙ্গিটা ঠিক মতো বিনতারা না একটু উল্টে আর কি আর এমনি আস্তে আস্তে দৌড়িয়া দিরা মসজিদও জাগা ওই মুরব্বীটা জানে যে গড় হইতে না থেকে মসজিদে গিয়া সুজা চুপচাপ বয়া থাকলো নফল নামাজের সোয়াব হয় রাসূল কই এইরকম মসজিদ বান্ধব ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বের করে আরশের নিচে আল্লাহ ছায়া দিয়ে দিবে ওয়াজটা কি বুঝতেছেন না আরেকটু পরে বুঝবেন আরেকটা হইলো যারা ইবাদতের জন্য পাগল দেখবেন কিছু কিছু মুরব্বী এরই ক্ষেত্রের মধ্যে গান বাজতেছে আসর আজান দিলাইছে গামছাটা খুললা গড়ের পানি দিয়া উজু কইরা গামছাটা লাইলের মধ্যে ফালায় ওই নামাজটা পড়ালা এ ভাত না খাইলে অসুবিধা নাই একবেলা নামাজ এক ওয়াক্ত ছুটতে গেলে গা টেনশনে গড় বাইরে একটা চেতাচেতি শুরু করে রাসূল কই এইরকম ইবাদত ফাগুল্লা বেড়াই ত্রিলেগা আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে রেখে দিয়েছে আল্লাহু আকবার জোরে কর না এই ছায়া আমরা চাই কি চাই না আরেক প্রকার আছে এই দিলে টানমান দিলে পাগল দিলে গিয়া ওই পাগলটি যেমন পাগল জিকির হুনলে এরা পাগল হয়ে যায় বুঝতেছে যে শুধু টানমান দিলে না সবার লাগে আবার কই না যে টানমান দিলে কথা কই লেখা আছে এটা কই না আমার ফেস থেকে যাবো মানে যারা জিকির করে জিকির হুনলে যার মনটা পাগল হয়ে যায় এই জাকিরদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে জোরে কর না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে যারা দানশীল ব্যক্তি যারা দান করে তাদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে আরেকটা হলো আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ অ্যান্ড ওয়ান্ট ইউ কিল ফর লাভ উইথ অল মাই লাভ তোমার সঙ্গে আমার ভালোবাসা জীবন দিয়ে ভালোবাসি আমি তোমাকে চাই আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি কিন্তু এই ভালোবাসাটা হবে আল্লাহর জন্য এই ভালোবাসাটা হবে নবীর জন্য তাহিরি হুজুর যদি এই মুহূর্তে জানতেন যে সে ওপেন সুদ খায় গোপনেও সুদ খায় প্রমাণিত আপনারা কি আমার ওয়াজ আইতেন
তো আপনারা মনে রাখবেন যে যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, নবীর জন্য কাউকে ভালোবাসে, আমরা তাহিরুল ওয়াজ শুনতে যাব, সে আল্লাহর প্রেমের ওয়াজ করে, আমরা তাহিরুল ওয়াজ শুনতে যাব, নবীর পক্ষে কথা বলে। এই দৃষ্টিকোণ থেকে যদি আমাকে ভালোবাসেন অথবা আমার মামাকে ভালোবাসেন, এই ভালোবাসাবাসী মানুষটির জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেক প্রকারের মানুষ হলো যাদের সামনে গুনাহ করার সুযোগ আছে থাকার পরও সে গুনাহ করে না, এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা। তবে একটা দুঃখজনক খবর আছে, কইতাম নি বাজান? আল্লাহর হাবিব বলেন সবচাইতে ভয়ঙ্কর হবে হাসর মাঠে এক শ্রেণীর আমল। কোনটা? তাদের গায়ের ভিতরে জাহান্নামের আগুনের শিকল লাগায়। এই কালা টুপি, এই কালা টুপি, এই আও বেটা বাইতে ফোন আইছি বুঝো যাইতে লাগে যাওয়ার টাইম হইছে বাড়ির মধ্যে 8টা বাজে না, জায়গা বেটা উঠতে বেটা করে বেটাটা মারা বাজে এটা বড় বাবার এজ বিশাবের মুরিদ মনে, ঠিক আছে নি? জাতিলা জাতিলা মারহাবা কোন বাবার আমার কি মনোযোগ আছে? যতকান কথা বইলা ওয়াজ করছি ইডি সুরদা করলে আমার 3 ঘন্টা যাইল, এরপর আমি বুঝাই দিয়া যাই, অন্তত কিছু কথা ধারণ করেন। রাসূল বলছেন এক শ্রেণীর মানুষ বড় ভয়ঙ্কর হবে, তাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগানো হবে, গোশতরা পূর্বে হাড্ডিটা পুড়ে আলাদা হবে, আবার জোড়া লাগবে, আবার আলাদা হবে, আবার জোড়া লাগবে। রাসূল জিগা আল্লাহ গো এই বিধি ভয়ঙ্কর শাস্তি ওরা কারা? ভাই যারা মা বাপের মনে দুনিয়ায় কষ্ট দিছে। আসেনি কষ্ট দেবেনি না? দমক মারি না আসেনি? মা কর আমার 4টা ফুট, কয়টা ফুট? হেরা কত চেষ্টা করছি পাশের রুমটা শুয়াইতাম, হেরা তাহে না, আমার কাছে আয়া পরে হেরা বলে ডরা। কি জীবন এমন গেছি নি? আচ্ছা এখন ফুতাইতে লেখাপড়া করে বড় করছি, আল্লাহর রহমতে 4 জনের 4টা বাড়ি হইছে। এখন 4 জনের 4টা বাড়ির মধ্যে থাকে, হেরা ডরা না। আমি মা অনেক খুশি যে আগে ফুলাফান্ডি ভয় পাইতো, এখন আর ডরায় না। বাপ মা বয়ে বয়ে গল্প করে, এখন আর ডরায় না, আমি খুব খুশি। আমার মা বাপ আমার দুঃখ হইলো এখানে যে 4টা ফুলারে ছোট্ট ফেডের মধ্যে জায়গা দিলাম, এত বছর ছোট্ট একটা রুমে একটা তিলে তিলে মানুষ করলাম, আজকে 4টা ফুলার 4টা বাড়ি হইলো, মিনিমাম 16টা রুম হইলো, আমার একটা রুমে হেরা জায়গা দিতে পারলো না। এই দুঃখটা তো আর জায়গা পৃথিবীতে আর নাই। আরে মার সময় কাটে না, পাশের বাড়ি জুলেখারে ফোন দিয়ে আনছে, ডাইকে আনছে, তোরা একটু বস না বস না, আমার তো সময় কাটে না। গল্প করতেছে, হঠাৎ করে গল্পের মাঝখানে মহিলারা কান্দতেছে। পাশের বাড়ির মহিলা জিগাই তুমি কান্দো কি লেগে? কতটা জানোস না আমার 8 মাসের বাচ্চা ফেডো, কান্দি কি লেগে? আমি যখন কথা কইছি তোরা টানছিলাম গল্প করবার লাগিয়া, মানে এমন জোরে এক লাথি মারছে আমার বাবারা ফেডের ভিতরে বাচ্চাটা, এই লাথির আমি সহ্য করতাম পারছি না, এর লাগে আমার চোখ দিয়ে পানি আয়ে পড়ছে। আরেক বিটে ভালোই তো শিখছ, কান্তাছো চোখের পানি ফালায়, আবার যে হাসতাছো কারণটা কিটা? হাসতাছি বুঝছ না, ব্যথা দিলেও তোমার ফুলাটা ফেডের ভিতরে জিন্দা আছে। এটার নাম মা, যে কোটি কোটি কষ্ট গোপন রাইখা মৃত্যু জানার পরও তোরে পেটে কনসেপ্ট করছে। সেই মাটা বলে পুত্রে পেটের ভিতরে থাইকা লক্ষ লাথি দিছ, কেউ দেখছে না, হাজার ব্যথা সহ্য করছি, কাউকে শেয়ার করি নাই, তুই বড় আছেন আমার লাথিটা মারছত না, আমার কলজাটা ভেঙে গেছে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন। এই বেড়ায় একটা কথা কয়া যায়, স্ত্রীকে মাঝে মাঝে তার বাপের বাড়ি যাইতে দিবেন, স্ত্রীকে তার বাবার বাড়ি যাইতে বাধা দিবেন না। বলবেন যে সকালে যাও বিকেলে আয় ফুরবা,
তাহলে আজকে যাও কালকে আয় ফুরবা। আপনি ছেলে হইয়া বাপ মারে যেমনে বাপ ডাকছেন, এই মহিলাগুলা মেয়েগুলো তার বাপ মা ডাইকা সব মিলে নাই। 14 বছরের কালে আইসা পড়ছে, 15 বছরের কালে আইসা পড়ছে, আপনি 40 বছর 50 বছর ডাকছেন, এই মেয়েগুলো রাখতে পারে নাই। মাঝে মাঝে বাড়ি দিবেন, তাদের মনটা পাতলা থাকবে, হালকা হবে। আর অনেক জামাই আছে বাইরে গিয়া বিলারি মতন তাহে গড়াইয়া বাঘের মতন হয়ে জায়গা, এটা বালা বেড়া না। কথা কোনা গেলে দিবেন না ইনশাল্লাহ? একটু এই গজলটা আমি রিক্সার মধ্যে বয়ে লেখছিলাম। মা তোরা পন কইরো যতন, মা তোরা পন কইরো যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। এই ফলাফান, এই বাপটা রক্ত পানি করে ফেলাইছে তোমার জন্য, কিন্তু মুখ খুললে আজও পর্যন্ত বলে নাই। সেই বাপটারে কষ্ট দিলে আর মাটারে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করবে না। যেই বাড়িটাতে বাস করতেছে তোমার বাবা বানাই গেছে, যেই জমিনটা ধান লাগাইতেছে তোমার বাবা রাখিয়ে গেছে, বাবের সম্পদ বুক করে বাপটার কবরে যাওয়ার সময় পাও না। তোমার মতন এরকম নাফরমান সন্তান আর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা আমার